ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের মুর্শিদাবাদের কান্দির যে বাড়ি সেখানেও কিন্তু পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। আজ সাত সকালে শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। দরজায় তালা বন্ধ ছিল, তারপর প্রথমে ভিতরে ঢুকতে পারেননি ইডি আধিকারিকরা, পরে থানাতে যান, তারপর দরজার তালা ভেঙে এই মুহূর্তে বাড়ির ভিতরে ঢুকেছেন ইডি আধিকারিকরা। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, অবশেষে ইডি আধিকারিকরা তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে পেরেছেন, তল্লাশি চলছে। একেবারেই শান্তনু সিনহা বিশ্বাসের যে পৈতৃক বাড়ি কান্দি থানার জেমো বিশ্বাস পাড়ার, সেই বাড়িতে তালা লাগানো ছিল। সেই তালা ভেঙে শেষ পর্যন্ত ইডি আধিকারিকরা ভিতরে ঢোকেন এবং শুধু বাইরের দরজা নয়, ভিতরের যে বাড়ির ভিতরের দরজা সেখানেও তালা লাগানো ছিল এবং সেটাও ভাঙেন ইডি আধিকারিকরা এবং চারিদিকে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তারপরে এই মুহূর্তে তারা তল্লাশি চালাচ্ছেন। বিভিন্ন ঘর, একতলা দোতলা ঘর রয়েছেন এবং সেইগুলো তল্লাশি চালাচ্ছেন এবং তারা কিভাবে কোনো নথি এখানে রয়েছে কিনা বা কোনো সামগ্রী রয়েছে কিনা সমস্তটাই তাদের নজরে রয়েছে এবং শান্তনু সিনহা বিশ্বাসের এই যে বাড়ি, এই বাড়ির মতোই কোথাও কোনো সম্পত্তি রাখা হয়েছে কিনা গোপনভাবে সেটারও খোঁজে কিন্তু ইডি আধিকারিকরা একতলা থেকে দোতলা সমস্ত জায়গায় তল্লাশি করছেন এবং ইডি আধিকারিকদের নজরে রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির মধ্যে একটা পুকুর রয়েছে, সেই পুকুরটি তাদের নজরে রয়েছে এবং অবাক করা বিষয় রয়েছে এটা একটা প্রায় কার্যত যেটা পরিত্যক্ত পুকুর, সেখানে কেন এত সিসিটিভি লাগানো রয়েছে সেটাও কিন্তু স্থানীয় মানুষজনের অভিযোগ ছিল এবং সেটাও কিন্তু ইডি আধিকারিকদের নজরে রয়েছে। এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাসের যে কান্দি থানার জেমো বিশ্বাস বাড়িতে সেই মুহূর্তে কিন্তু একেবারে তদন্ত শুরু হয়েছে, তদন্ত চলছে এবং ইডি আধিকারিকরা রয়েছেন এই প্রাসাদোপম বাড়িতে। ধন্যবাদ। শান্তনু সিনহা বিশ্বাসের যে বাড়িতে এখন ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে, সেই বাড়ি আগে ছিল ভগ্নস্তূপ। গত 3 বছর ধরে এখানে লাগাতার সংস্কারের কাজ চলছে, কিন্তু কার পয়সায় এত কিছু হচ্ছে প্রশ্ন তুলে দিয়েছেন স্থানীয় বিজেপি। পুরনো বাড়িটা ছিল, একবারে ভগ্ন অবস্থায় ছিল। আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। আজ 3 বছর থেকে কন্টিনিউ কাজ চলছে এবং টোটালি ওটা বাড়িতে সিসি ক্যামেরাতে ঘেরা ছিল এবং বাড়িতে সিকিউরিটিও বসিয়ে দিয়েছিল। ওর বাড়ির ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরের পাশেও চারিদিকে ক্যামেরা লেগে আছে। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। যে বাড়ি ছিল একসময় ভগ্নস্তূপ, সেই বাড়ি এখন কার্যত প্রাসাদে পরিণত হয়েছে। আর শান্তনু সিনহা বিশ্বাসের সেই প্রাসাদে এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, তল্লাশি চলছে। আর যেটা জানা যাচ্ছে যে জয়েশ কামদার সেই ব্যবসায়ী, তার পাঠানো টাকাতেই কান্দির এই বাড়িতে মেরামতির কাজ হয়েছিল। জয়েশ কামদারের অ্যাকাউন্ট থেকে শান্তনু সিনহা বিশ্বাসের অ্যাকাউন্টে 2.5 কোটি টাকা ট্রান্সফার, আর সেই টাকা দিয়েই কান্দির বাড়ির মেরামতি হয়েছিল। এসবিআই অ্যাকাউন্ট মারফত টাকা লেনদেন হয়েছিল। বাড়ির মেরামতির জন্য নগদে ওই টাকা এক সংস্থাকে দিয়েছিলেন শান্তনু। আদালতে এবারে বিস্ফোরক দাবি করেছেন ইডি আধিকারিকরা। শান্তনু এবং কামদারের হোয়াটসঅ্যাপ চ্যাটে টাকা লেনদেনে প্রমাণ মিলেছে, আদালতে দাবি ইডির। আসছি পরের খবরে। হাওড়া এবং দুর্গাপুরে এবছরে এই 2 পুরসভাতে ভোট হবে। 2 জায়গায় প্রশাসনিক বৈঠকের পর জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন হাওড়া পুরসভার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের একাংশকে কার্যত সতর্কও করেন শুভেন্দু অধিকারী। যত দ্রুত সম্ভব নির্বাচিত বোর্ডের হাতে ক্ষমতা হস্তান্তর আমরা চাই। রাজ্যে সরকার বদলের পর অবশেষে ভোট হতে চলেছে হাওড়া এবং দুর্গাপুর পুরসভায়। 2 পুরসভায় ভোট হবে এ বছরই। বৃহস্পতিবার 2 জায়গায় প্রশাসনিক বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়া পুরসভায় শেষ ভোট হয়েছিল 2013 সালে, আর দুর্গাপুর পুরসভায় শেষবার ভোট হয়েছিল 2017 সালে। হাওড়া পুরসভার নির্বাচিত পুরবোর্ডের মেয়াদ ফুরিয়েছিল 2018 সালে, কিন্তু আইনি জট এবং ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত জটের কারণে থমকেই ছিল হাওড়ার ভোট। প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবছরের মধ্যেই হাওড়া পুরসভার ভোট হয়ে যাবে। যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা
পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। এই সিদ্ধান্তে খুশি হাওড়া শহরের বাসিন্দারা। এতদিন ধরে আমাদের ভোট হয়নি, আর উনি এসেই এই সঠিক ডিসিশনটা নিয়ে নিয়েছেন, আমরা খুব খুশি। ভোট হওয়ার পর কাজ হলে আরো খুশি। আশা করছি এবারে অবশ্যই মানুষ পরিষেবা পাবে। দুর্গাপুর পুরসভায় শেষবার ভোট হয়েছিল 2017 সালে। 2022 সালে মেয়াদ শেষ হলেও ভোট হয়নি। বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দুর্গাপুজো বা কালী পুজোর আগে পরে এখানে পুরো ভোট করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবেন। দুর্গাপূজা বা কালী পুজোর পরে যে কোনো সময় নির্বাচন করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বা রাজ্য সরকার আমরা সহযোগিতা করব স্টেট ইলেকশন কমিশনকে। একটা কথাই আমি দুর্গাপুরের মানুষকে আশ্বস্ত করতে চাই, 2017 সালে আপনারা দুর্গাপুর কর্পোরেশনের ভোটে কেউ ভোট দিতে পারেননি। ভারতীয় জনতা পার্টির শাসনকালে কোনো নির্বাচনে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। বৃহস্পতিবার হাওড়া পুরসভার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের একাংশকে কার্যত সতর্কও করেন মুখ্যমন্ত্রী। এখানে 1700 জন লোক কাজ করেন পৌরসভা কর্পোরেশনে, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। তাতে 500 জন অ্যাপ্রক্স তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। 8 ঘন্টা তো অনেক দূরের কথা, 8 মিনিটও দেন না, কারণ তারা রাজনৈতিক প্রভাবশালীদের আশীর্বাদ পুষ্ট। মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, নইলে এই সরকার এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং 2 বর্ধমান এই 5 জেলার বিষয়ে দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সুনীত হালদার, মনোজ বন্দ্যোপাধ্যায় ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লিতে শুভেন্দু অধিকারী। আজ একাধিক বৈঠক রয়েছে। দিল্লি গিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে পৌঁছন তিনি। দুদিনের সফর, আর সেই সফরে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। সকাল 10:30টায় প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক রয়েছে। এরপর সকাল 11:45-এ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। দুপুর 3টে উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4:30 প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ। আর গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রায় 1 ঘন্টা বৈঠক হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।